রান্না করতে এসে জীবনে কখনোই এত বাজে অভিজ্ঞতার শিকার হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম দুপুরের রান্না সাথে প্লাস সন্ধ্যার নাস্তার রেসিপি। দুপুরবেলা রান্না করেছিলাম গরুর মাংস, আর সন্ধ্যার নাস্তা রান্না করেছিলাম হোয়াইট সস পাস্তা। দেখতে থাকুন রেসিপিগুলো। এই যে প্রথমে গোশত রান্না করার জন্য এখানে একটা প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেবো গরম মশলা। এখানে গরম মশলা আছে দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ। দিয়ে দেবো কয়েক টুকরা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে। এখানে দিয়ে দেবো বাটা মশলা আর গুঁড়া মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপর থেকে তেল উঠে আসবে, এরপর যে এসে দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন কতটা পরিমাণ পানি উঠে এসেছে মাংস থেকে। এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে যে আমার মাংস থেকে পানিটা যে উঠেছিল শুকিয়ে গেছে। এ পর্যায়ে এসে আর একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে আর একটু পানি দিয়ে দেব মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আচ্ছা, মাংসে কাদের বাসায় আলু দেওয়া হয়? আমাদের বাসায় তো সবারই আলু অনেক পছন্দ, এজন্য আলু ছাড়া তো মাংস রান্নাই হয় না। আলুটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে এসে যে আলুটাও কষানো হয়ে গেছে, মাংস থেকে পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই যে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে এ পর্যায়ে এসে আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব টালা জিরের গুঁড়া। জিরে গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার দুপুরের মজাদার গরু মাংস দিয়ে আলুর ঝোল। এরপরে বিকেলে নাস্তার জন্য রেডি করতে আসছিলাম হোয়াইট সস পাস্তা। তার জন্য এখানে দিয়ে দিলাম একটা প্যান গরম করে কিছুটা পরিমাণ বাটার, কিছুটা পরিমাণ রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে আটাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ দুধ অ্যাড করে দেব। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সামান্য গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এদিকে সসটা হয়ে গেছে, চুলার বন্ধ করে দিয়ে অন্য একটা চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার যে আমি আগে থেকে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো দিয়ে দেব। এবার সসটা রেডি করে রেখেছিলাম সসটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব চিজটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, বলে যাবেন তো এখানে আমার কি ভুল হয়েছিল, যে পাস্তাটা একদম ভালো লাগেনি খেতে। আচ্ছা, বলে যাবেন কি ভুল হয়েছিল এখানে? দেখতে তো অনেক লোভনীয় হয়েছিল, কিন্তু খেতে একদম সবচেয়ে বাজে ফিলিং। মানে এমন খাবার মনে হয় না আমি কখনো খাইছি। দেখতে তো অনেক লোভনীয় হয়েছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই জানাই যাবেন।